নমস্কার বন্ধুরা, নারী শক্তি গল্প চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আবারও একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। গল্পের নাম বউ না মানুষ। রূপার বিয়ে হয়েছিল অনেক স্বপ্ন নিয়ে। রূপার মা রূপাকে বলেছিল শ্বশুর বাড়ি মানে নিজের বাড়ি, শ্বশুর বাড়িকে নিজের বাড়ি করে নিতে হয়। রূপা বিশ্বাস করেছিল শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি করে নিতে হয়। বিয়ের প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল। আস্তে আস্তে বদলাতে থাকলো পরিবেশ। ভোর 4টায় উঠে রান্না, সবার খাওয়ার শেষে ঠান্ডা ভাত, একটু কিছু ভুল হলে শাশুড়ির কটু কথা। শাশুড়ি প্রায়ই বলতো, আমাদের দিনে এত কথা বলতাম না, এখনকার মেয়েরা শুধু পড়াশোনা জানে, সংসার করতে জানে না। রূপা চুপ থাকতো। রূপা ভাবতো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সে যখন রাত্রিরে ঘুমাতে যেত তখন তার স্বামীকে বলতো, তুমি কিছু বলো না কেন? তখন স্বামীর দিক থেকে উত্তর আসতো, মাকে কিছু বলা যায় না, মানিয়ে নাও, মানিয়ে নাও, মানিয়ে নাও, মানিয়ে নাও। মানিয়ে নাও কথাটা যেন রূপার জীবনে শিকড় হয়ে দাঁড়ায়। একদিন রূপার 102 ডিগ্রি জ্বর, তবুও রূপাকে রান্নাঘরে দাঁড়াতে হলো। রূপা ধীর গলায় তার শাশুড়ি মাকে বলল, মা, আজ আমার শরীরটা ভালো না। উত্তর এলো, আমরাও অসুস্থ হয়েছি, তবুও কাজ করেছি। সেদিন রাতে রূপা অনেক কাঁদলো, কিন্তু সেই কান্নার মধ্যে একটা সিদ্ধান্ত নিল। পরদিন সকালে সবার সামনে দাঁড়িয়ে রূপা বলল, আমি এ বাড়ির বউ, কিন্তু তার আগে আমি একজন মানুষ। আমারও মন আছে, শরীর আছে, সম্মান আছে। আমি কাজ করব, ভালোবাসবো, মানিয়ে নেব, কিন্তু অপমান সহ্য করব না। শাশুড়ি প্রথমে রেগে গেলেন, জোর গলায় বললেন, বাপের বাড়ি থেকে বড় বড় কথা শিখে এসেছে। কিন্তু এবার আর রূপার স্বামী চুপ থাকেনি। সে ধীর গলায় মাকে বলল, ও কিছু ভুল বলেনি, ও তো এ বাড়ির একজন সদস্য। সেই দিনটা ছিল রূপার জীবনে মোড়। সবকিছু একদিনে বদলায়নি, কিন্তু রূপা আর চুপ থাকেনি। ভালোবাসা দিয়ে, যুক্তি দিয়ে, ধৈর্য দিয়ে সে নিজের জায়গাটাকে শক্ত করে তৈরি করেছিল। কয়েক মাস পর যে শাশুড়ি রূপাকে বলতো এখনকার মেয়েরা কিছু পারে না, তিনি আজ প্রতিবেশীদের বলেন, আমার বউটা সংসার খুব সুন্দর গুছিয়ে রাখে। রূপা প্রমাণ করেছিল মেয়েরা শ্বশুর বাড়িতে হারিয়ে যেতে যায় না, নিজের সম্মান নিয়ে নতুন জীবন গড়তে যায়। কিন্তু মনে রেখো, চুপ থাকা আর দুর্বল হওয়া এক জিনিস না। গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। নমস্কার।